হ্যালো বন্ধুরা, আমার আজ ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে। আজকে আমি জবা ফুল গাছ তোমাদের সাথে আমি এটাই শেয়ার করছি। আমার গাছে যেই সমস্যাগুলো হয়েছিল, আমি সেই সমস্যার হাত থেকে কি করে আমি গাছকে ঠিক করে নিয়ে আসতে পেরেছি, আমি সেইগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে আমি তোমাদেরকে বলে নেব, এই ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আমি কিভাবে কি করেছি। সবার প্রথমে তোমাদেরকে বলছি, আমার গাছগুলো অনেকটা করে লম্বা হয়ে গেছিলো, কিন্তু গাছের কোনো রকমের কোনো কুড়ি বা ফুল আসছিল না। এবার আমি সেই গাছগুলোকে আমি কী করেছি, কি খাদ্য খাবার দিয়েছি, কিভাবে জল প্রয়োগ করেছি, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি তোমাদের সাথে মাঝখানে যখনই শীত চলে গেল, শীত চলে যাওয়ার পর আমি যখন জল দেওয়া শুরু করলাম, আমি দিনে দুবার করে জল দিচ্ছিলাম। সকালে একবার জল দিচ্ছিলাম, বিকালে একবার জল দিচ্ছিলাম। তোমরা আমার আগের ভিডিওতে দেখবা, আমি তোমাদের সাথে এগুলো আমি শেয়ার করেছিলাম যে দিনে দুবার করে আমি জল দিচ্ছি। দিয়ে আমি দেখছি আমার গাছগুলো অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু ফুল আসছে, কুড়িও আসছে না, ফুলও আসছে না। দিয়ে তারপর আমি কি করব, গাছে জল দেওয়া বন্ধ করে দিলাম। দিয়ে আমি গাছগুলোকে একদম রোদ্রে রাখলাম। আমার যেইখানে রোদ আর কি মোটামুটি 6-7 ঘন্টা রোদ উঠে পরে আমি সেই জায়গাতে রাখা শুরু করলাম। দিয়ে তারপর আমি গাছগুলোর মাথাগুলোকে, ডগাগুলোকে সব কেটে দিলাম। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কেটে দিয়েছি। এই দেখো, এই যে সব ডগাগুলোকে কেটে দিয়েছি। এই দেখো, সব গাছেরই আমি সব গাছের এই ডগা, এই দেখো সব ডগাগুলোকে, বড় বড় যে ডালগুলো হয়ে গেছিলো, সব ডগাগুলোকে আমি কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে তারপর আমি কি করলাম, জলটা আমি এবার কী করলাম, আমি এর সাথে সাথে কিন্তু আবার গাছে খাদ্য খাবারে একটা পর একটা দেওয়াই শুরু করলাম। তাতে কি হচ্ছে, গাছগুলো এরকম অনেকটা বেড়ে যাচ্ছে, কিন্তু খাদ্য বেশি পেয়ে যাচ্ছে, কুড়ি আর ফুল আসছে না। আর গাছের গোড়া প্রচুর আগাছা হয়ে গেল। আমি তারপরে কি করলাম, সেই আগাছাগুলো সব তুলে ফেললাম, গাছে জল দেওয়া বন্ধ করে দিলাম, আর তোমাদের তো দেখালামই যে ডগাগুলো সব কেটে দিলাম। তারপর থেকে আমি দেখো, এখন আমার একদম পুরো এই যে মাটিটা পুরো এরকম শুকনো শুকনো হয়। আমি তারপরে কিন্তু এই গাছের গোড়া আমি জল দিই, দিনে এখন আর দুবার করে জল দিই না, আমি একবার করে জল দিই, পুরো সানলাইটে রাখি। এবার আমি খাদ্য খাবারটা কি দিচ্ছি, তোমরা যদি বেশি গাছের গোড়ায় জল দাও, গাছের গোড়া যদি বেশি মাটিটা কাদা কাদা হয়ে থাকে, তাহলে কি, কিংবা জল জমে গেলে তাহলে গাছের প্রবলেম হয়। প্রবলেম হওয়াতে পাতা হলুদ হয়ে যায়, শিকড় পচে যায়, কুড়ি আসা বন্ধ হয়ে যায়, তারপর ধীরে ধীরে গাছটি মারা যায়। এই কারণে তোমরা জল একদম বুঝে বুঝে জল দেবা। জলটা দেওয়ার একটাই কারণ হলো, তোমরা দেখবা মাটিটা যেন শুকিয়ে যায়, তারপরে জলটা দেবা। এবার তোমাদের প্রথমেই বলেছি যে আমি গাছের ডালপালা কাটার পর তারপর আমি কি খাবার দিয়েছি তোমাদেরকে বললাম। প্রথমেই কথা হলো পুরো গাছকে রোদ্রে দেবা। তারপরের কথা হলো, তোমরা গাছকে একদম মাটি শুকনো শুকনো করে রাখবো, বেশি শুকিয়ে যেন ফেটে না যায়, কিন্তু গাছটার মাটিটা যেন শুকনো ভাব থাকে, জল যেন একদম জমে না থাকে। জল জমে থাকলেই কিন্তু তোমাদের গাছের প্রবলেম হবে। এবার তারপরে আমি কি করেছি, একটা জায়গার মধ্যে 3-4 চামচ চা পাতা নিয়েছি, যেই চা পাতাটা আমি করিনি সেই চা পাতাটা নিয়েছি, দোকান থেকে কিনে এনে চা পাতাটা। তারপর আমি কী করেছি, আরেকটা জায়গা, একদম এগুলি তোমাদের পুরো রান্নাঘরেরই জিনিস। সবার বাড়িতে পেঁয়াজ কাটা হয়, সেই পেঁয়াজের খোসাগুলো নিয়েছি, মিডিয়াম ধরো 5-6টা পেঁয়াজের খোসা নিয়েছি। তারপরে নিয়েছি 5-6টা রসুনের খোসা, আর তার মধ্যে 25 গ্রাম কি 50 গ্রাম আদা থেতো করে দিয়ে, ওই যে আরেকটা পাত্রের মধ্যে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, আদার খোসা, এই 3টে জিনিস এক জায়গায় ভিজিয়ে রেখেছি, আরেক জায়গায় চা পাতা ভিজিয়ে রেখেছি। দুটো পাত্রের মধ্যে ভিজানোর কারণ হলো, চা পাতাটা কিন্তু তোমরা পুরোটাই জল বা পাতাটাই তোমরা গাছের গোড়ায় দিতে পারবে, কিন্তু পেঁয়াজের খোসা আর রসুনের খোসা, আদার খোসা কিন্তু গাছের গোড়ায় দিতে পারবে না। ওইটাকে কিন্তু গুঁড়ো করে দিতে পারবে, কিন্তু ওরকম গোটা গোটা যদি ওরকম পেঁয়াজের খোসাটা দাও, তাহলে কিন্তু তাতে ওই মাটির মধ্যে গিয়ে ওরা পচেও যাবে না, কিন্তু তাতে ফাঙ্গাসের সৃষ্টি করবে। এই জন্য তোমাদের কিন্তু পেঁয়াজের খোসা যদি তোমরা শুকিয়ে গুঁড়ো করে দাও, তাহলে কিন্তু তোমাদের গাছের জন্য অনেক উপকারিতা। দিয়ে তারপরে আমি ওইগুলো দিলাম।
দিয়ে ধরো এইটা তোমরা সকালবেলা ভিজিয়ে দিলে, বিকেলবেলা দিলে, কি বিকেলবেলা ভিজিয়ে দিলে, সকালবেলা দিলে, এরকম করে মানে 7-8 ঘন্টা ভিজলেই যথেষ্ট। দিয়ে চা পাতার জলটাকে তোমরা আগে দিয়ে দেবে, কারণ যেহেতু এই পাতাটা সমেত দিতে পারবা। আমি সকালবেলা দিয়ে দিলাম, তার আবার 2-3 ঘন্টা বাদে ওই জলটাকে আমি আবার ছেঁকে নিয়ে বা পরের দিনকা ভালো করে আবার কিছুটা সাদা জল মিক্সড করে নিয়ে প্রত্যেকটা গাছে দিয়ে দিলাম। কিন্তু গাছে জলটা দিলাম কিন্তু এই ধরো 2 ml কি 2 ওই যে সেই বিয়েবাড়ির যে গ্লাসগুলো দেয় না, যে জল খাওয়ার গ্লাসগুলো, ওই গ্লাসের 1 গ্লাস করে প্রত্যেকটা গাছের গোড়ায় চা পাতার জলটাও দিলাম, আবার এই জলটাও কিন্তু দিলাম। শুধু তোমরা এইভাবে, তারপরে তোমরা এইটা কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে তোমরা এইটা ব্যবহার করবে, মানে 8 দিন 10 দিন বাদে বাদে এই জিনিসটা ব্যবহার করবে। আর একটা গাছ করবে, অনেকেরই কিন্তু বলছো যে গাছে তুলো তুলো মতো কি একটা দেখা যাচ্ছে পোকা মতো, দিয়ে তাতে আবার পিঁপড়ে হচ্ছে। পিঁপড়ের আনাগোনায় মানে তোমাদের গাছে দেখো কোথাও না কোথাও মিলিবাগ শুরু হচ্ছে। তার জন্য তোমরা ভিনিগার নিয়ে স্প্রে করো, চলে যাবে। ভিনিগার 1 লিটার জলের মধ্যে 1 ml ভিনিগার নাও, নিয়ে তোমরা 3 দিন 4 দিন বাদে বাদে স্প্রে করো, দেখবে ঠিক হয়ে যাবে। আর অথবা ভিনিগারের মধ্যে কিছুটা বেকিং পাউডার সোডা নাও, নিয়েও তোমরা যদি স্প্রে করো তাইলেও তোমাদের ঠিক হবে। কিন্তু বেকিং পাউডারটা কম দেবে, বেকিং পাউডারে কিন্তু মাটির লেভেলটাকে নষ্ট করে দেয়। দিয়ে এই হলো। আর কি দেবে, মাসে একবার করে কিছুটা করে নিমখোল দেবে। নিমখোলটা গাছের জন্য খুব উপকার। আর নিমখোলটা দিলে গাছের মাটির অনেক মানে খারাপ শামুক ফামুক এটা ওটা বা পোকা, মাটির মধ্যে অনেক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র পোকা হয়, সেইগুলো সব মরে যায়। দিয়ে তার জন্য খুব খারাপ। আর এটা একটা সার হিসাবেও খুব ভালো। আর এছাড়া যদি তোমরা আরও যদি নিমখোলা না পাও, তাহলে যদি পাতা সংগ্রহ করতে পারো, তাহলে নিম পাতা এনেও রোদ্রে দিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় দিতে পারো। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি এই সমস্ত করার পরে আমার গাছের কুড়ি, এই দেখো এই যে ফুল, তারপরে দেখো এই যে দেখেছ প্রত্যেকটা ডাগায় দেখো, যত তোমাদের গাছে কিন্তু শাখা প্রশাখা বেরোবে, তত তোমাদের গাছে তত বেশি পরিমাণে ফুল হবে। এবার দেখো এই যে একটা গাছ, এই গাছটা আমার একদমই মানে খারাপ হয়ে গেছিলো, পুরো ডালগুলো সব কেটে দিয়েছি, দেওয়ার পরে এই দেখো ডালটা আমার হয়েছে। এতে প্রত্যেকটা গাছে আমার প্রচুর পরিমাণে ডালপালা বেরিয়ে গেছে। এই দেখো, দেখেছ, প্রচুর কুড়ি, প্রচুর ফুল। শুধু তোমরা এইভাবেই গাছকে যত্ন করো, এইভাবেই করো, করে নিয়ে আমাকে কমেন্টে জানাবে। আর একটা করে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি 6:30 7টার সময় ভিডিও ছাড়ি। ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যায়। এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।